বাড়িতে ৪-৫ জনের রান্না আমরা প্রায়ই করে থাকি। তবে বাড়িতে যদি ছোটখাটো অনুষ্ঠান হয় বা গেট টুগেদার হয়, তাহলে ২০-২৫ জনের রান্না করতে হলে চিন্তা হয় পারবো কিনা। আর চিন্তা করতে হবে না, এই নিয়েই আজকের রেসিপি ২০ থেকে ২৫ জনের জন্য চিকেন কষা। এই নতুন প্রয়াস আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আগামী দিনে আরও বেশি পরিমাণে রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি সম্পাস কিচেনে সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ৫ কিলো চিকেন, বড় করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দই দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে নিলাম ৪০০ গ্রাম দই। তারপরে খুব ভালো করে দইটা কিন্তু আমি চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর চিকেনটাকে আমি রেখে দেব ১.৫ থেকে ২ ঘন্টা। ২ ঘন্টা পরে ফিরে আসছি। রান্না শুরুর আগে আমি একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি ৫ টেবিল স্পুন রসুন বাটা, নিয়ে নেব ৫ টেবিল স্পুন আদা বাটা, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম ৩ টেবিল স্পুন, লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম ২ টেবিল স্পুন, তবে আপনারা স্বাদ অনুসারে নেবেন। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ৩ টেবিল স্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ২ টেবিল স্পুন, এটা রং হওয়ার জন্য। হাফ টেবিল স্পুন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। আমি ৩ টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম ২ টেবিল স্পুন। এবারে প্রায় ১ কাপ জল অ্যাড করে আমি এই মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবারে চলুন রান্নাটা শুরু করি। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে প্রায় ৩০০ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ফোড়ন দেব। দিয়ে দেব ৫-৬টা তেজপাতা, দিয়ে দিচ্ছি ৫-৬টা শুকনো লঙ্কা, ১ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, আর দেব গোটা গরম মশলা। তার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করে নেব ১০-১২ সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি প্রায় ১০-১২টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব, যাতে কোনোর মতেই পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা ফ্রাই করার সময় দিয়ে দেব ১ টিস্পুন নুন আর ১ টিস্পুন চিনি। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। তারপরে ভালো মতো কষাতে হবে। আঁচটাকে কমিয়ে রেখেই আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে, অনবরত নাড়তে নাড়তে। কারণ যদি আমরা না নাড়ি তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ৩-৪ মিনিট মশলাটাকে নাড়তে নাড়তে কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি ৩টে মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে আরও ৩-৪ মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। ম্যারিনেশনের সম্পূর্ণ দইটাই কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিতে হবে, একদম গামলাটাকে কাচিয়ে নিয়ে। আঁচটাকে একদম কমিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে মাংসগুলোকে মিশিয়ে নেব। একদম কম আঁচে ভালো করে মাংসগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢেকে দেব ৫ মিনিটের জন্য।
তবে আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে দেব, তারপরে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এভাবেই কিন্তু আমাদের প্রায় 15-20 মিনিট রান্না করতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে আবার নেড়ে দিয়ে এইভাবে, কারণ একবারে 15-20 মিনিটের জন্য কিন্তু এটাকে ঢাকে রাখা চলবে না, তাহলে নিচে লেগে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে 20-25 মিনিট হয়ে গেলে তারপরে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা দেখে বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা একটু টেস্ট করে দেখে নেব নুন ঝালটা, যদি দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু নিজেদের স্বাদ অনুসারে একটু অ্যাড করে নিতে হবে। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব কাসুরি মেথি। আমি শুকনো কড়াইতে এটাকে রোস্ট করে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে করে এভাবে ছড়িয়ে দিলাম। প্রায় 2 টেবিলস্পুন কাসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম। আরও 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, তারপরে ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি 20-25 জনের জন্য চিকেন কষা। আশা করি আমার এই প্রয়াস আপনাদের আগামী দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাজে লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কম্পাস কিচেনের প্রতি সপ্তাহের এমনই দারুণ দারুণ রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।